আরে কই ভাই, কোথায় গেছিলেন? আরে ভাই আর বইলো না, গেছিলাম ওই 5 স্টার রেস্টুরেন্টে, ওই বন্ধুরা আসছিল, কিছু খাওয়াইলাম। ওই শালারা বললো যে আমাকে বাদিয়ে দিল বিল। বললো যে বিল তুই আজকে দিবি। শালারা আমাকে গাড়ি চাপিয়ে দিল, 35,000 টাকা বিল হলো সবাই খাওয়ার পর। তারপর 35,000 টাকা বিল হলো, আমি দিলাম, দিয়ে চলে আসলাম। আর তোরা তো জানিসই আমার এই লুঙ্গি থাকলে লুঙ্গির পিছনে 50 থেকে 60,000 টাকা থাকে কম বেশি। আর মনে করো যে প্যান্টের পকেটে তো বলা যাবে না যে কি থাকে, তাহলে তোমার আবার ঝামেলা। আর তোরা তো জানিস না এই রমজানের ওই ওই যে একটা ছেলে আছে রমজানের কাছ দিকে চলে পাবা। ওই রমজান জানে যে আমি হলো বন্ধু বান্ধব আত্মীয় বান্ধব নিয়ে এই যে কোনো একটা পার্টি মাটি, তারপরে মনে করো রেস্টুরেন্ট সব জায়গায় যাইতে ভালোবাসি। যা বিল যাই হোক না কেন, আমার ওই সব নিয়ে কোনো খারাপ নেই। আচ্ছা ভাই, আমি আসি ভাই, আমার কাজ আছে ভাই, জান অন্য সময় দেখা হবে। আচ্ছা ভাই, ভাই ভাই ঠিক আছে ভাই। আমি ভাই এদিকে আসেন। কি ভাই আপনার নামটা জানো কি? আমার নাম রাব্বি ভাই, রাব্বি। আপনার ঠিকানা? ভাই ওই উত্তরপাড়া আমার মোর বাড়ি ঘর। আচ্ছা ভাই ঠিক আছে ভাই। আচ্ছা যাও। আচ্ছা ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভাই। আপনি গ্রাম বেড়েছেন? ও তোমার রাব্বি, ভাই তো রাব্বি নাকি? বাবা এ নাকি এইমাত্র 5 স্টার রেস্টুরেন্টে গিয়া বন্ধুদের সাথে 35,000 টাকা বিল দিয়ে আসছে। ও এই কথা বলছে, যারা কোনদিন 5টা তারা চিপস কিনে খাই যায় খামা, সে নাকি 5 স্টার রেস্টুরেন্টে যে 35,000 টাকা বিল দিয়েছে। আর নাকি লুঙ্গির পিছনে 50,000 টাকা থাকে। যার প্যান্টের মধ্যে হাত দিলে 2 টাকা নোট চাকরি কিছু পাওয়া যায় না, সে নাকি রেস্টুরেন্টে নাকি বন্ধুদের নিয়ে 35,000 টাকা বিল দিয়েছে। আচ্ছা লেখা ভাই। আচ্ছা ভাই ভালো থাকেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে সে তাওয়াস রাব্বি লিখনে তাওয়াস ছিল। ভাই আপনারা তো কোনো কাজ কাম করতে দেখাবে, আপনার টাকা মান কোথায়? আরে ভাই আপনি এটা কি বললেন ভাই? আমার বাপ হলো রাশিয়ার প্রধানমন্ত্রীর ডান হাত ভাই। সেই কারণে আমি যত টাকাই চাই না কেন আমার বাপ আমাকে দিয়ে দেয় ভাই। আর আমি 2 হাত ধরে টাকা বলে সবসময় ভাই আপনার বাপের মাসিক ইনকাম কত ভাই? তাও 8 থেকে 10 লাখ ভাই। তাও আমার পেছনে মনে হয় 3-4 লাখ টাকা মাসে খরচ হয় ভাই। কত বড় সাহাবাস, ওর বাপটা সেখানে কাম ধান নেইতে দাঁড়া, ওর কাছে তার কিছু কথা শুনি। ভাই এ ধান দেখতেছেন না ভাই? এটা 45 বিঘা জমি আছে ভাই। এই যে দেখতেছেন যেগুলো আমার চোখে পড়তেছে সবই আমার ভাই। ওই তালের বাগান দেখতেছেন, তালের বাগানটাও আমার ভাই। এই ফসলে পানি দেওয়ার জন্য ভাই এই যে একটা সেলাই মেশিন দিচ্ছে, এই যে ভাই, এই যে 35,000 টাকা দিয়ে একটা সেলাই মেশিন দিচ্ছে। সব জায়গা পানি আমার দেওয়া লাগে, আমার ভাই কামলা রাখে দেয়া। এই ধান দেখতেছেন ভাই, এই ধান পাকার আগেই ওই রাশিয়া থেকে একটা মেশিন অর্ডার দিছি ধান কাটার জন্য। সব ধান কাটবো, কাইটে তারপর মনে করবেন যে জোন নিয়ে এই বাইরে চাইবো, বাইরে ক্লিয়ার করে ঘরে রাখবো। ঘরে রাখা তারপরে আবার মনে করবেন যে এই যে সেই জমিগুলো পেঁয়াজ লাগানোর জন্য যে জমিগুলো এই যে চাষ করার জন্য একটা পাওয়ার টিলার কিনছি ভাই। এই পাওয়ার টিলার চালানোর জন্য আবার 2 জন জোন আছে। এই জোনে 2 জনে এই কাজ করে। এই সব আমার জমি যাত্রাগুলো আছে সব চাষবাস করে তারপরে এই যে চাষ শেষে এই যে টিলারটা এখানে রাখা হয়েছে। আচ্ছা ভাই এখন আসি ভাই, আমার 5:30 তো ভাই, আমার বুকের ব্যথা লাগছে ভাই, আমার হার্টের সমস্যা তো ভাই। আচ্ছা ভাই গান 100 টিকা লাও, 100 ব্র্যান্ড দেখে নাও, 100 একদম 100। ওকে এটাও এখানে কি করে? এইখান কত ভাই? এইখান ভাই যেখানে 100 ভাই, এই যে ভাই 100 ব্র্যান্ড 100, এই যে ভাই 80, এই যে নিম্ন ভাই 80 90 90 90 90 100 ব্র্যান্ড এই যে ব্র্যান্ড ভাই, এই যে ব্র্যান্ড এইখান কত ভাই? এইখান ভাই এখানে 100 ভাই, 100 100 100। আচ্ছা হ্যাঁ 100 এই যে ভাই, এই তো এইখান থাক। ভাই আমার সাথে ব্র্যান্ড আছে, ব্র্যান্ড দেখাও ভাই ভাই ব্র্যান্ড আছে, ব্র্যান্ড আসলে ব্র্যান্ড ভাই, এই ব্র্যান্ড যে ব্র্যান্ড এই ব্র্যান্ডের ছাপ আছে কত ভাই? ভাই 150 150 100 150 ভাই। 100 আচ্ছা লাও ভাইটা ব্র্যান্ড স্পার্ট আছে প্যান্ট, দুটো মিলে কত দুটো মিলে তুমি 220 টাকা দিও যাও ভাই। 200 আচ্ছা 200 দাও। এই যে ভাই ব্র্যান্ড আছে আচ্ছা এই দুই কিন ও ভাই টাকা 200 এ 200 নাই এই এলে 210 টাকা কম আছে, 10 টাকা নাও ভাই। আচ্ছা আসি ভাই, আসি আমার মিটিং আছে। কাটবো
ভাই আপনি এত টাকা, আপনার এত টাকা পয়সা, এত ধন সম্পদ ভাই, তো আপনি এই 100 টাকার সাথে কি করবেন ভাই? আমার না এইগুলি আমার না, এই আমার বাড়িগুলো জোনের ভাই, জোনের। আবার আপনি তো জানেন ভাই, এই যে পিছনে যে বিল্ডিংটা দেখছেন ভাই, এই বিল্ডিং আমার ওরে বাবা, তাই নাকি ভাই? আমার নিজের। এই যে 35 লাখ টাকার কাম হয়েছে ভাই। আর নির্মাণ শেষ হয়ে গেলে এবার বাড়াইতে উঠাবো, বাড়াইতে উঠে তারপরে যে কোনো একটা কাজ করবে না ভাই, তারপরে যা হয় হবে না। দাও দাও আমারটা দাও, এ ভালোই হবে না, তাই যাই। আমার আবার জরুরি মিটিং আছে, আমি না গেলে আর মিটিং হবে না। বড় বড় নেতা বেতার হাতে আসতেছে তো, তাই সেখানে যাইতে হবে না, বুঝতো না? শালা, আর এখানে এসে পাম মারি গেল, কোথায় যাবো বলো? যাই ভাই, আমি যাই। ভাই চাপা পাশে কিছু কথা দিল। ভাই উনি আসে ছাট কিনলো ভাই, কিছু কামড়ার জন্য ছাট কিনলো, আবার দেখা দেখালো যে এই বিল্ডিংটা কি হ্যাঁ মুরুক্ষ দেখছি জীবনে, তোর মতন মুরুক্ষ দেয়নি। তুই দেখলি যে ওই যে বাইতুল হুদা জামে মসজিদ, এটা একটা মসজিদ, তুই কেমনে ভাবলি যে ওনার বাড়ি এটা? শালা, তাহলে এখানে এসে সে পাম মেরে গেল। আচ্ছা ভাই আমি আসি। আচ্ছা ভাই, জান আসসালামু আলাইকুম। এ বাচ্চা লাও 100, ব্রান্ডের মাল 100। এ ভাই, কি অবস্থা, ভালো আছেন? ভালো আছেন ভাই, ভালো আছেন? এ ভাই, আমার দোকানে শার্ট কিনা হয় না? আরে শালার কি কাজ হয়েছে রে, জোনের তাবরে চলে এসেছি। যাবো একটা মিটিং এ, এত বড় একটা মিটিং। ভাই শার্টটা পরিছেন যা মানে আছে, ভালোই মানাইছে ভাই, কারণ আপনি বলছেন না মানাইছে তো ভাই, মানাইছে। আবার জয় তার মানাইছে ভাই, কিন্তু একই কাজ কোন নেই নে, একই কাজ। চাপে পড়ে হয়ে গেছে ভাই। আরে শালা মানে বুঝে ফেল দিল রে, শালাকে তো যে কোনো একটা বুঝ দিতেই হবে না রে। ভাই মনে করেন হলো আমার অনেক স্যান্ডেল তো ভাই, এই কারণে মনে করবেন যে হয়ে গেল, এই চাপে পড়ে একটার মধ্যে আর একটা হয়ে গেছে। এই খাটের তলে ছিল মনে করেন অনেকগুলি ছিল, একটা পড়তে গিয়ে আর একটা পড়েছি, এই খেয়াল হয়নি আর। ও ভাই, বুঝছি। বুঝছেন না ভাই? এই কাজ। ভাই এই দুটি নয় মানলাম ভাই, কিন্তু এটা কি ভাই, এটা কি? এটা হলো বাহির থেকে আনা ভাই। এর মধ্যে স্বর্ণ এই মনে করেন যে কাবার লাগানো হয়েছে উপর দিয়ে, নইলে তোর ডাকাতের নজর লাগে। কিনে নিতে পারে। সে কারণে মনে করেন যে এটা উপর দিয়ে কাবার ব্যবহার করা হয়েছে। এটা রাশিয়া থেকে আনা, রাশিয়া ভাই। এখন তো আর এই স্যান্ডেলের যে কাজ হয়েছে আর মিটিংয়ে যাওয়া হবে না রে। এখন আমি বাড়ির দিকে যাই, তুমি যাবা নাকি? আচ্ছা যাও। আর মিরানকে কাজ সামনে সবসময় পাম মারি বেড়াই রে, সবসময় পাম মারি বেড়াই। গ্রামের মানে পামের উপর দিয়ে বাসায় আসছিলা, সবসময় পাম না মারলে অল টাইম পাম মারে।